আমি থাকতে তোর কিচ্ছু হতে পারে না ঠাকুর, কিচ্ছু না। মা, কিচ্ছু হবে না ঠাকুর, কিচ্ছু না, একদম ঠিক হয়ে যাবি তুই মা, একদম ঠিক হয়ে যাবি। চিনি, কে আপনি? বলুন কে আপনি? আমি রায়ানা, গানের টিচার। ভগবতীর জন্য এখানে এসেছি। না, গানের টিচার না, এটা আমার মা, আমার নিজের মা। ওই জন্যই তো আমি মামা গন্ধ পাচ্ছিলাম। এবার আমি বুঝে গেছি এটা আমার নিজের মাই। মা, ও মা, মা কথা বলছো না কেন তুমি আমার সঙ্গে? রাগ করেছো আমার উপর মা? ও মা, আমার কাছে এসো না মা। আমার জ্বর হলে তো তুমি আমায় বুকে চেপে ধরে ঘুম পাড়িয়ে দিতে পারো না মা। ভগবতী কি বলছে আপনি কি শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি, কিন্তু আমি ওর মা নই। আসলে ও খুব জ্বরের ঘরে আছে তো, সেই ঘরেও আমাকে ওর মা ভাবছে। আপনি ওর মা নন তাই তো? তাহলে ওকে ঠাকুর বলে ডাকলেন কেন? যে নামে ওকে ওর মা ডাকে। আমি তো আপনার থেকেই ডাকটা শুনেছি, তাই ডেকে ফেলেছি। মেনে নিলাম আপনি আমার মুখে ডাক্তার শুনে ওকে ডেকে ফেলেছেন, কিন্তু বাকিটা ওর কাছে ছুটে যাওয়া, মুখে জড়িয়ে ধরা, ওকে বলা তোর কিচ্ছু হবে না, সেটার কি ব্যাখ্যা আছে আপনার কাছে? আমি যখন ঠাকুরকে পাই তখন ওর মাকে হারিয়ে ফেলেছে। আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওর মাকে খুঁজে দেব, আমি পারিনি। এই যে গানের কম্পিটিশনে যাওয়া, তার উদ্দেশ্য কিন্তু একটাই, ওর মাকে খুঁজে পাওয়া। পেয়ে গেছে গো মস্ত ডাক্তার বাবু, ওই তো আমার মা। তুমি আর কষ্ট পেও না গো মস্ত ডাক্তার বাবু, মা আমায় জড়িয়ে ধরল না, তাই তো আমি মায়ের গায়ের গন্ধ পেলাম। ও মা, মা তুমি কেন এমন ভাবে সেজে আছো মা? বলে ভালো না সব সাজ পোশাক, আমি জানি যে তুমিই আমার মা। ভগবতী উঠিস না, উঠিস না। কিচ্ছু হবে না গো সোনা মাটান, কিচ্ছু হবে না আমার। মন যে বলে চিনি চিনি, চলো 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 পাল্টাই।